হেদায়েত পাওয়ার মাধ্যম হলো আমার আপনার নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরকে হেদায়েত স্বরূপ পৃথিবীবাসীর জন্য প্রেরণ করেছি। যারা আমার নবীর আনুগত্য করবে, নবীর সুন্নাহ পালন করবে, নবীর আদর্শ পালন করবে, তার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি নবীর সুন্নতের পাবন্দি করবে না, নবীর সাথে সম্পর্ক নাই, নবীর মায়া নাই, নবীর মহাব্বত নাই, নবীকে ভালোবাসে না, ওই ব্যক্তি কখনো হেদায়েত পাইতে পারে না। যে ব্যক্তি নবীর সুন্নাত অনুপাতে আমল করবে, নবীর আদর্শকে মান্য করবে, রসুলের জীবনকে ফলো করবে, নবীকে কলিজা দিয়া ভালোবাসবে, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে হেদায়েত দান করব। দিল মে হে মেরে ইশক রসুল আরবি কা, दिल में है मेरे इश्क रसूल अरबी का, परवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का। रुतबे में फुजो सबसे है, अल्लाह से कम है, ए कौल शब रोज मेरा हक़ की कसम है, ए कौल शब रोज मेरा हक़ की कसम है। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर गारे के बाशी बा खुदा बाश। ए दुनिया मिছে গোলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখিবি রে মন, কে আপন আর কে বাপর। নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে রে বেলায় আর সে তো ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর সে তো জমে না। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি যুবক ভাইরা কোথায় আছে, নাকি বলেন? इश्क़ की रंग में रंग जाओ मेरे यार, इश्क़ की रंग में रंग जाओ, जब अफ्तार तो खुलते हैं गुलामों पे, व असरार के रहते हैं व तौसीफ़ सलाए शह अबरार में हर लहज़ा गो हर बार। वरना वो सैयद अली नसबीहा, वही उम्मी लक़बी, हाशिमियों मुत्तलबियों अरबियों क़रशी यों मदनी, और कहा हमसे गुनहगार। जंगलो खुशबुए गे सोए मोहम्मद, वसीआ जुल्फ़निही, जिससे मुकाबिल ये बनफ़शाए सुयूती ये समेली, ए गुले लाला व संपा का निखार। इश्क़ की रंग में रंग जाओ मेरे यार, इश्क़ की रंग में रंग जाओ, जब अफ्तार तो खुलते हैं गुलामों पे, व असरार के रहते हैं व तौसीफ़ सलाए
शाहे अबरार में हर लहज़ा गो हर बार वरफ़ाना लका ज़िक्रक के इसिक आया तौसीफ़ की तौसीफ़ में तफ़सीर में तशरीह में तौज़ीह में हक अहद की शामिल है ज़ुबान इश्क़ की रंग में रंग जाओ मेरे इश्क़ की रंग में रंग जाए जब अफ्तार तो खुलते हैं गुलामों पे वो असरार के रहते हैं वो तौसीफ़ सलाए शाहे अबरार में हर लहज़ा गो हर बार सबाई बोले अल्लाहु अकबर अल्हम्दुलिल्लाह शुक्रिया अल्लाह ताआलार दरबारे हज़रत आली रादियाल्लाहु ताआला अन्हु हाफिजिया माद्रासार उद्योगे उद्বোধন उपलक्षे प्रथम वार्षिक ওয়াজ ও দোয়ার মাহফিলে এ পর্যন্ত আপনারা অনেক কষ্ট করে বয়ান শুনে আসছেন। আমি একজন নালায়েক আপনাদের সামনে অল্প কিছুক্ষণ সময় প্রধান বক্তা কিছুক্ষণ পরেই এসে যাবেন। এর আগে সামান্য দু একটি কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েতের নিয়াতে শোনার তৌফিক দান করে সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার যুগে সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া একটি হেদায়েতের মজলিসে কোরআন সুন্নাহ মজলিসে ওলামাদের পরিবেশে বসার তৌফিক দান করেছে। আপনারা বেজার না খুশি? আল্লাহর দরবারে কৃতজ্ঞতা পেশ করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বর্তমান ফিতনা ফাসাদের জামানা, এই যুগে ঈমান আমল ঠিকঠাক মতো রেখে কবর পর্যন্ত পৌঁছা খুব কষ্ট হয়ে গেছে। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে পরিবেশে রাখছেন, এইগুলো পরিবেশের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার কি দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে অনেক মানুষ আছে তারা নামাজ রোজা পড়তেছে ঠিকই, কিন্তু এখনো হেদায়েত পায় নাই। আছে না নাই? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জিহাদ বদরের প্রান্ত হয়েছিল, ঠিক কি না? এই জিহাদের ময়দানে দুইটা দলের সাথে জিহাদ হয়েছিল। একটা হলো মুশরিক আর একটা হলো ইহুদি। একটা কি? ইহুদি আর একটা মুশরিক। তাহলে আমাদেরকে কি বলতেছেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা ইয়াহুদু ওয়াল্লাযিনা আমানু আশরাকু ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সবচেয়ে বেশি শত্রু হলো মুশরিক এবং ইহুদি। এই মুশরিক কারা? মুশরিকদের মধ্যে এই যে ইসকন যে বর্তমান আছে, এরা কি? এরা হলো মুশরিক। কথা কোন ঠিক না ঠিক? এই বদরের যুদ্ধে সর্বপ্রথম এই দুইটা জাতির সাথেই যুদ্ধ হয়েছিল। তবে মক্কার মধ্যে মুশরিক ছিল আর মদিনার মধ্যে ছিল ইহুদি। ইহুদিদের মধ্যে আবার তারা একদল তারা নবীজির কাছে আসিয়া মুনাফিক সাজছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন, তখন তো নবীজি মদিনার সবচাইতে বারে সুপার পাওয়ার হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এখন ইহুদিরা কোনোভাবেই নবীর সাথে পারে না। এক পর্যায়ে তারা চিন্তা ভাবনা নিল যে আমরা নবীর কাছে যাইয়া এমনিতেই একটা মুসলমান দাবি করি, কালমা পড়ে নেই, আসলে ভিতরে আমাদের মুসলমানিয়তা নাই। সেখানে নবীর সাথে তো মোকাবেলা করার এখন আমাদের কোনো ব্যবস্থা নাই, কারণ মদিনার অধিকাংশ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে গেছে। তখন একদল মানুষ তারা যায়া নবীর কাছে কালেমা পড়ল, আসলে তারা মুসলমান না। তারা নবীজির দরবারে আসে, নবীজির কাছে কথা শুনে, নামাজ পড়ে, মাথায় টুপি রাখে, রোজাও রাখে, ইফতারও করে মুসলমানদের সাথে, কিন্তু মূলত মুসলমান। এটা আগেও ছিল, এখনও আছে,
কিয়ামত পর্যন্ত থাকবে। এখনও দেখবেন কিছু মুসল্লি আছে, এরা মসজিদে আসে ঠিকই, এরা নামাজ পড়তেছে, মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, বাইর হয়ে যাইতেছে, অথচ ইসলামের অনেক বড় বড় ক্ষতি হইতেছে, নবীকে নিয়ে কটাক্ষ করতেছে, ইসলামকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে তাদের ব্যথা, তাদের অন্তরে কোনো ব্যথা, কোনো আঘাত নাই। এরকম মুসলমান আছে না নাই? মসজিদের ইমাম সাহেব যদি 2-4টা কথাবার্তা বলে, ওই সাথে সাথে শুরু করে দেয়, কি ব্যাপার, ইমাম সাহেব তো এতদিন ভালোই ছিল, এখন দিয়ে রাজনৈতিক শুরু করে দিয়েছে। এরকম বলে কি না? অথচ আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ঠিক কি না? নবীজি হাদিসের মধ্যে বলছেন, ক্বালা সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুল আদিল। ইমামুল আদিল, তো ইমামকে, ইমামুল আদিল মানে কি? এখন তো আমরা ইমাম সাহেবরে ভাগ করে দিছি। ইমাম সাহেব হলো মসজিদে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশাহ, সে ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা কি বলছি? ইমাম। আল্লাহর নবী কি বলছিলেন? কথা কি ছিল আর হচ্ছেটা কি? ইমাম সাহেব যিনি, উনি হলেন 4 দেওয়ালের ভিতরে, ওনার কোনো সাউন্ড নাই, ওনার কোনো কথা নাই। হুজুর, আপনি মসজিদের ভিতরে থাকবেন, সেখানে আপনি নামাজ পড়াবেন, 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, মহল্লাবাসীরা সবাই দাওয়াত দিবে, দাওয়াত খাবেন, আর ফুফা দিবেন, ঝাড়ফুঁক দিবেন, তাবিজ কবজ লিখবেন, শেষ আপনার ডিউটি। অথচ একজন ইমাম, আল্লাহ তাআলা বলেন, ইমাম মানে হলো নেতা, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে হলেন প্রধানমন্ত্রী। যেরকম আল্লাহু আকবার। কথা ঠিক না বে? ঠিক আসিল কি আসিল না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসনকর্তা ছিলেন, আবার আর এক দিক দিয়ে তিনি মসজিদের ইমাম, জাতীয় মসজিদের ইমাম। মদিনার মসজিদের খতিব ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম আলহামদুলিল্লাহ। 4 খলিফা যত মুসলিম বাদশা হয়েছে, তারা প্রত্যেকেই মুসলিম রাষ্ট্রের যে প্রধান মসজিদ থাকবে, জাতীয় মসজিদ, সেই মসজিদের খতিব তিনি থাকবেন প্রেসিডেন্ট। আপনার এলাকার মধ্যে কেউ যদি মারা যায়, সেখানে যদি ওই ব্যক্তির আত্মীয় স্বজন যদি কেউ থাকে, তাহলে সে নামাজ পড়াবে। আর সেখানে যদি স্বয়ং ইমাম, প্রেসিডেন্ট যদি থাকে, তাহলে তার উপরে সেই দায়িত্ব, সে নামাজ পড়াবে। যেরকম আল্লাহু আকবার। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের দেশে মাশাআল্লাহ এ পর্যন্ত বলেন, স্বাধীনতা হওয়ার পরে এ পর্যন্ত একজন এরকম কোনো ইমাম আমরা পাইছি, এমন কোনো নেতা পাইছি যে সে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হবে তো দূরের কথা, এই আমাদের এলাকার মসজিদের ইমামতি করার যোগ্যতাও নেই। কারণ সে ইমামতি করবে কেমনে? সে তো ইমাম হওয়ার যোগ্যই না। আমরা তো বানাইছিলাম মহিলা এতদিন, কথা কয় না কেন? কারণ তার জন্য তো মাসে কয়েকদিন নামাজই বন্ধ। কথা ঠিক না ভাই? ঠিক। তো ইমামুল আদিল, ইমাম, ইমাম সাহেব যিনি ইমাম, যিনি মসজিদের খতিব, তিনি সমাজের নেতা। যিনি মসজিদের খতিব, তিনি হবেন রাষ্ট্রপতি। যিনি মসজিদের খতিব, তিনি বিচারপতি। যিনি মসজিদের খতিব, তিনি হবেন সমাজ প্রতিনিধি। যেরকম আল্লাহু আকবার। এইটা ছিল কথা। কিন্তু আজকে আমরা বুঝতে পারিনি। আজকে আমরা ইমাম সাহেব আলাদা, আর নেতা নেত্রীর কাম, সমাজের কাজ, সামাজিক কার্যকলাপ যেগুলো আছে, এগুলো আমরা সব ভাগ করে দিছি হলো যত জুয়াখোর, মদখোর, যত চরিত্র আখলাক নাই, তাদের হাতে আমরা এই দায়িত্ব দিয়ে দিছি। দিয়া আমরা বলতেছি যে এখন আমরা সমাজকে একেবারে শান্তি বানায় ফেলাইব, সমাজ থেকে মদ উঠে দিব, সমাজ থেকে জুয়া উঠে দিব, যত অবৈধ কাজ আছে এগুলো সব সমাজ থেকে সরিয়ে দিব। প্রত্যেকেই পোস্টারের মধ্যে নির্বাচনের আগে লেখে কি লেখে না, যে লেখতেছে সে নিজেই মদ খায়, সে আবার মদ উঠে দিব কেমনে? কথা কয় না কেন?
তাহলে ভাইয়ের আমার ইমামুল আদিল, যে ন্যায়পরায়ণ বাদশা, সে পাবে ওই আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। আল্লাহ তাআলা যেন এমন ইমাম আমাদেরকে হওয়ার তৌফিক দান করবেন, আমিন। 2 নম্বরে শাবুন নাশআ বিইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই যুবক যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করেছে, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তার জন্য আরশের নিচে স্থান করে দিবেন। আজকে আমাদের যুবকদের অবস্থা কি? যুবকরা তো এখন সারাদিন ফেসবুক মোবাইল নিয়ে কোথায় দৌড়াইতেছে, আর আমাদের বাপ মা যারা আছি আমাদের কোনো খোঁজ খবর বলেন আছে? যা ছেলে এইমাত্র কেবলমাত্র সে বয়স হয়েছে 15, কেবল বয়স হয়েছে 18, এখন কিসের নামাজ, কিসের দাড়ি, কিসের কি? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে ভাই, সাহাবাদের জিন্দেগির দিকে দেখেন। হযরত মুআজ মুহাব্বিস বদরের যুদ্ধের ময়দানে তারা জীবন দিয়ে যুদ্ধ করেছে, আর আল্লাহর নবীর সাহাবীরা ছোট ছোট সাহাবী থাকা অবস্থায় তারা একের পর এক কে কত বেশি নামাজ পড়তে পারে, কে কত কোরআনের খতম বেশি দিতে পারে, এইরকম প্রতিযোগিতা চলত। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি হচ্ছে? যুবকদের মা বাবারও কোনো খোঁজ খবর নাই। এই জন্য এই যুবক সমাজদেরকে আমরা কোন জায়গায় ফেলাই দিতেছি? আমি আজকে যুবকদের জন্য একটি নলেজ, একটা কথা আমি বলতে চাই। প্রিয় দোস্ত, তোমার এ পর্যন্ত আমরা বহুদিন থেকে দেখে আসতেছি, আজ স্বাধীনতার আরো আগের থেকে বিভিন্ন রকমের নেতা নেত্রী, পচা গান্দা বিভিন্ন রকমের দলের পিছনে যাইয়া তোমাদের জীবনকে নাশ করছো, তোমাদের জীবনকে ধ্বংস করছো। হোক সে আওয়ামী লীগ, সব বিএনপি, সবাই আমার যুবক ভাইয়া ছিল, এগুলো সব এরকমভাবে তাদের জীবনকে ধ্বংস করেছে। কেউ হত্যা হয়েছে, কেউ জেলখানায় পড়িয়া নষ্ট হয়েছে। কথা কন ঠিক না? ঠিক। আমার সবার প্রতি মায়া লাগে, মহব্বত লাগে, কেন এরকম হইল? কথা কন ঠিক না? ঠিক। এই জন্য আমি বলব, আল্লাহ কোরআনে কি বলছে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে সব কিছু মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত করলাম। আর আজকে সেই জীবন আমরা কোথায় দিতেছি? এই জীবন দিয়েছি এমন এমন জায়গার মধ্যে দিয়েছি যা দুনিয়াতেও কোনো কাজে লাগে নাই, আখিরাতেও কোনো কাজে লাগবে না। আহা, আল্লাহ আমাদেরকে কবুল করো, সবাই বলেন আমিন। ভাইয়েরা আমার, এই যুব সমাজকে আজকে তারা আমাদের ভাই, তোমাদের জন্য আমি বলবো, তোমরা ইতিপূর্বে যত ভুল হয়ে গেছে তো চলেই গেছে, আজকের থেকে এরাদা করো, নিয়ত করো, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য হক্কানি উলামায়ে কেরামদের সাথে, ইসলামের সাথে আমরা জীবনকে লাগিয়ে দিব। এই জীবনটা আমার জন্য দুনিয়া ও আখিরাতে কামিয়াব হইয়া যাবে। 2 নম্বরে, এই যুবকের অবস্থায় আমলের যারা করবে তাদের জন্য আল্লাহর আরশের নিচে স্থান করে দেবেন। 3 নম্বর, ওয়ারাজুলুন কানা কলবুহু ফিল মসজিদি মুআল্লাকান ফিল মসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। প্রিয় দোস্ত, বুজুর্গ ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহর নবী বলেন, যার দিলটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, মসজিদে যায়, বের হইতে মনে চায় না, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে
তার শুধু মসজিদ থেকে বের হয়েছে, কিন্তু তার দিলটা মসজিদের সাথে লেগে আছে। মসজিদ থেকে বের হওয়ার পর যেখানে যায় তার অন্তর ওই মসজিদের সাথে লেগে থাকে। কখন আবার সে মসজিদে যাবে? আজকে তো বর্তমানে মসজিদের ভিতরে ঢোকার পর আমাদের এমন অবস্থা সৃষ্টি হয়ে যায়, ছটফট করতে থাকে কখন মসজিদ থেকে বের হইতে পারি। শুক্রবার জুমার দিন কিছু মুসল্লি আছে, তারা মসজিদে যাওয়ার পর ব্যস্ত হয়ে যায়। ইমাম সাহেব খুতবা দেয়, জুমার নামাজ আদায় করার পরে 4 রাকাত বাদাল জুমার নামাজ আছে না নাই? এই নামাজটা না পড়িয়াই এমনভাবে বিদায় হয় যেন তাদেরকে কেউ মনে হয় মসজিদ থেকে বিতাড়িত করতেছে, হয়তোবা কোনো একটা রড গরম করিয়া তাদের শরীরে চাকা দিছে। এই অবস্থায় তাড়াতাড়ি করে মসজিদ থেকে বের হইয়া যায়। কেন? আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাব্বু বিলাদিল্লাহ ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা, আমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় স্থান হলো মসজিদ। সেই মসজিদে থেকে তাড়াতাড়ি করে বের হইয়া কখন 4 হোটেলে যাইয়া গিবত, শেখায়াত, মিথ্যা, আজব গজব নানান আলোচনা কখন শুরু করতে পারো? হায় হায়, আমার সাথীরা বসে রয়েছে আর টিভির সামনে মাথার মধ্যে টুপি লইয়া নামাজটা পইরা একেবারে বুড়া সামনে দাঁড়ায় গেছে, সামনে সিনেমা চলতেছে, কি পইরা এলো মসজিদ থেকে আর আইসা করতেছে। নামাজে আপনাকে কি বলল? নামাজ আমাদেরকে নির্দেশ করতেছে। হে নামাজ বলে, এ মুসল্লি তুমি নামাজ আদায় করছো? বলে হ্যাঁ। সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, মিথ্যা কথা বলতে পারবা না, গিবত শিকায়ত করতে পারবা না, পরনিন্দা করতে পারবা না, অপরের সম্পদ আত্মসাৎ করতে পারবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির কিসের নামাজ? যে ব্যক্তি নামাজের নির্দেশ পালন করলো না। নামাজ আমাদেরকে নির্দেশ দেয়, নামাজ আমাদেরকে আদেশ করে যে তোমরা এগুলো করতে পারবে না, সুদ ঘুষ খাইতে পারবে না। এগুলো কে হুকুম করে? নামাজ আমাদেরকে এই আদেশ করে। আর নামাজ বলে, তুমি যদি এগুলো করো তাহলে আমি কিন্তু পরিপূর্ণ নামাজ হব না, আমি আল্লাহর দরবারে কবুল হব না। ভাইয়েরা আমার, 4th নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা। আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য পৃথক হয়ে যায়, আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্যই দুশ্মনী করে। আমরা যেখানে একত্রিত হয়েছি কার জন্য? আবার এখান থেকে যখন বিদায় হয়ে যাব কার জন্য? আল্লাহর জন্য। আর আমরা দুশ্মনী রাখব। ফেরাউন যে আছে তার সাথে কি দুশ্মনী রাখার দরকার আছে না নাই? না, তার সাথে বন্ধুত্ব হবে। এই ফেরাউনের সাথে যে আমরা দুশ্মনী রাখলাম এটাও আল্লাহর জন্য। এই ফেরাউন মার্কা এখনো পর্যন্ত ফেরাউনের চরিত্র নিয়ে, আখলাক নিয়ে, আবু জাহেলের আখলাক নিয়ে যারা দুনিয়ার মধ্যে এখনো আছে তাদের সাথে আমাদের কোনো মহব্বত নাই। তারা আমাদের কি? দুশ্মন। এটা কার জন্য? আল্লাহর জন্য। আর আমাদের ভালোবাসা মহব্বত হবে কাদের সাথে? আল্লাহওয়ালাদের সাথে, নামাজের সাথে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা তোমাদের বন্ধু হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হইয়া যাও। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন।
আল্লাহ এবং আল্লাহ রসুল, যারা নামাজি এবং যারা যাকাত প্রদান করে এবং যারা রুকু করে, যারা বিনয়ী এবং যারা আল্লাহওয়ালা, তারা হবে তোমাদের বন্ধু, তোমাদের দোস্ত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 ব্যক্তির স্থান আল্লাহর আরশের ছায়ার নিচে হবে। এর মধ্যে একদল হইল যারা আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্যই দুশ্মনী করে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যারা নির্জনে বসিয়া আল্লাহর জিকির করে এবং জিকির করতে করতে ফাফাদাত আইনাহু, চোখে দিয়া পানিগুলো ঝরঝর করে পড়ে, এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে স্থান করে দিবেন। 6 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন যাতু হাসাবিন ওয়া জামালিন, কোন রূপসী ষোড়শী সুন্দরী নারী কাউকে ডাকলো, আসো এখন চলো যাই, আমাদের মনের কামনা বাসনা পূরণ করে নিয়ে আসি। তখন ওই ব্যক্তি বললে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিবে। 7 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ভাবে দান করে, ডান হাতে দান করে, বাম হাতে পর্যন্ত টের পায় না। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান করে দিবে। বর্তমানে কি অবস্থা চলছে? আমার নাম পোস্টারে নাই, আমি কেন দান করব? আমার নামটা পোস্টারে সভাপতির আকারে দিল না কেন? এই জন্য আমি দান করব না, শুধু নামের জন্য। যেরকম নাউজুবিল্লাহ। আহা, এই সমস্ত ব্যক্তিদের যে কি উপায় হবে! এই জন্য দান খয়রাত করা, সমস্ত ইবাদত বন্দিগি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 7টা গুণ অর্জন করার জন্য সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ভাইরা আমার, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের মালিককে এই সমস্ত মজলিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কারণ হিসাবে রাখছে। আল্লাহ বলেন দুনিয়ার তোমরা যত টাকা পয়সার মালিক হও না কেন, যত বংশের পরিচয় দাও না কেন, কিন্তু কোনো কিছু দিয়ে তোমরা হেদায়েত কিনতে পারবা না। হেদায়েত বাজারে পাওয়া যায় না। হেদায়েত কার হাতে? আরো জোরে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত হলো আমি আল্লাহর হাতে। আর দুনিয়ার মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস হলো হেদায়েত। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মক্কার পাহাড়কে স্বর্ণ বানায় দিতে চাইলেন। একদিন আল্লাহর নবী চাটাইয়ের উপরে শুয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের মধ্যে চাটাইয়ের দাগ দেখা যায়। আমিরুল মুমিনিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি পারি না? সাহাবারা কি আমরা পারি না আপনার জন্য ভালো নরম বিছানার ব্যবস্থা করতে? কি আমরা পারি না? আল্লাহর নবী বললেন হে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরুস সাবিল, দুনিয়ার মধ্যে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির। দুনিয়ার জিন্দেগিটা হলো মুসাফিরখানা। শোনো ওমর, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই মক্কার পাহাড়কে স্বর্ণরূপে বানায় দেওয়ার জন্য চেয়েছেন। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলছি ইয়া রব্বুল আলামিন,
আমি দুনিয়ার মধ্যে একবেলা খাবো তোমার শুকরিয়া আদায় করব, আর একবেলা খাবো না তোমার দরবারে কান্নাকাটি করব। কিন্তু একটা জিনিস বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চান নবী, যে জিনিসটা তিনি দিনেও চায় রাতেও চায় 24টা ঘন্টা চায়, যে জিনিসটা চাইলেন আল্লাহ যে তাকে পাহাড় স্বর্ণরূপে বানায় দিতে চাইলেন সেটা তিনি গ্রহণ করলেন না। একটা জিনিস তিনি দিনেও চায় রাতেও চায় সব সময় চায়, বুঝতে হবে ওই জিনিসটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান। কথা বলেন ঠিক না বেটা? স্বর্ণের পাহাড় নেবেন না, দুনিয়ার কোনো কিছু চাইলেন না, একটা জিনিস চাইলেন, তাহলে বোঝা গেল ওই জিনিসটার দাম কম না বেশি? আর একটু জোরে বলেন কি সেই জিনিসটা? সবাই জানতে রাজি আছেন? সবাই রাজি আছেন? একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। সেটা কি? আল্লাহর নবী সারা রাত্র তিনি নামাজের মধ্যে থাকা অবস্থায় নামাজ পড়তে পড়তে তার পা মুবারক কলা গাছের মতো ফুলিয়া যায়, আর প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, এই আয়াতের মধ্যে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম রাস্তায় পরিচালিত করুন। এই সিরাতে মুস্তাকিমটাই হলো হেদায়েতের একটি পথ। যেরকম সুবহানাল্লাহ, এইটা চাই, এটা আমরাও চাই কি না? আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত নামাজ পড়ে একেবারে পা মুবারক ফুলে যায়। আমাদের দেশে কিছু পীর ফাকরারা আছে, এরা বলে কয় নামাজ কই পাইল, এরা কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়ে যায়, এত নামাজ পড়া লাগে না। জোরে কয় নাউজুবিল্লাহ। নবীজি সারা রাত নামাজ পড়েন, পড়িয়া পড়িয়া তার পা মুবারক ফুলে যায়, আর নামাজের মধ্যে হেদায়েত চায়। তাহলে বলেন এই হেদায়েত আমাদের দরকার আছে না নাই? হেদায়েত কি নবীর দরকার? আল্লাহ তো নবীকে হেদায়েত দিয়েই পাঠাইছেন, এটার অর্থ এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি আমাদেরকে বলতেছে তোমরা দুনিয়ার মধ্যে কোনো কিচ্ছু যদি না পাও, যদি কোনো ঠেলাওয়ালাও হও, রিক্সাওয়ালাও হও, তুমি যদি দিনমজুর হও, সিরাতে মুস্তাকিম রাস্তায় যদি তোমার জীবন পরিচালিত হয়, তুমি যদি হেদায়েত পাওয়া যাও, তাহলে তোমার মতো ধনাঢ্য, তোমার মতো দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনকারী আর কেউ হইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই হেদায়েত আমরা কিভাবে পাব? হেদায়েত পাওয়ার মাধ্যম হলো আমার আপনার নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বরকে হেদায়েত স্বরূপ পৃথিবীবাসীর জন্য প্রেরণ করেছি। যারা আমার নবীর আনুগত্য করবে, নবীর সুন্নাহ পালন করবে, নবীর আদর্শ পালন করবে, তার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি নবীর সুন্নতের পাবন্দি করবে না, নবীর সাথে সম্পর্ক নাই, নবীর মায়া নাই, নবীর মহাব্বত নাই, নবীকে ভালোবাসে না, ওই ব্যক্তি কখনো হেদায়েত পাইতে পারে না। যে ব্যক্তি নবীর সুন্নাত অনুপাতে আমল করবে, নবীর আদর্শকে মান্য করবে, রসুলের জীবনকে ফলো করবে, নবীকে কলিজা দিয়া ভালোবাসবে, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে হেদায়েত দান করব। আল্লাহর নবীকে ভালোবাসতে রাজি আছেন? কোন কোন ভাই রাজি আছেন? আর একটু জোরে কোন নারায়ে তাকবীর। সবাই রাজি আছেন? কিভাবে ভালোবাসতে হবে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, নবী হাদিসের মধ্যে বলেন নবীকে ভালোবাসলে এইভাবে ভালোবাসা যাবে না। নবীকে ভালোবাসার মাধ্যম হইল আল্লাহ নবী নিজে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর সুন্নতের পাবন্দি করলো সে নবীকে ভালোবাসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা
তোমার জীবন, তোমার মা বাবা, তোমার সন্তানাদি, তোমার স্ত্রী পুত্র, তোমার জ্ঞাতি গোষ্ঠী, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার অট্টালিকা, তোমার ঘরবাড়ি, যা কিছু আছে সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি তিনটা জিনিসকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। কি সেই দিনের ফাতারাব্বাসু, এক নাম্বার হলো মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এক নাম্বার হইল আল্লাহকে ভালোবাসতে হবে, দুই নাম্বার হইল রসুল, তিন নাম্বার হলো জিহাদ। এই তিনটা জিনিসকে নিজের জীবনের চাইতে, মা বাবা, আত্মীয় স্বজন সবার চাইতে বেশি মহব্বত রাখতে হবে তিনটা জিনিসের প্রতি। এক নম্বরে কে, দুই নম্বরে রসুল, তিন নম্বরে জিহাদ। যদি তোমরা এই তিন জিনিসকে বেশি ভালো না বাসো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো, আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা এই তিন জিনিসকে নিজের জীবন থেকে, মা বাবা, আত্মীয় স্বজন সবচাইতে বেশি ভালো না বাসবে, আল্লাহ বলেন তারা হলো ফাসিক, তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে ভাইরা আমার, সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আল্লাহর রাহে জিহাদকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠ? তো সবাই রাজি আছেন? ভাইরা আমার, আমি বেশি লম্বা করব না। হেদায়েত কোথায় থাকে কেউ আমরা বলতে পারি না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা যদি মুজাহাদা করো, চেষ্টা করো, মেহনত করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। তোমরা ওলামাদের মজলিসের মধ্যে থাকবা, তোমরা আলেমদের সাথে সম্পর্ক রাখবা, জাকিরিনদের সাথে থাকবা, মসজিদের পরিবেশে থাকবা, মাদ্রাসার সাথে মহব্বত রাখবা। এগুলো হলো তোমাদের হেদায়েত পাওয়ার মাধ্যম। জোরে কোন সুবহানাল্লাহ।